পরপর 2 দিন জনরোষের মুখে পড়ে আক্রান্ত 2 তৃণমূল সাংসদ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নজিরবিহীন মারধর, ডিমছড়া থেকে শুরু করে জামার কলার ধরে হামলার পর রবিবার প্রায় একই ঘটনা হুগলির চণ্ডীতলায়। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ছোড়া হলো ঢিল, উঠল চোর স্লোগানও। জনতার ছোড়া ঢিলে মাথায় আঘাত পেয়ে তিনি রাস্তায় পড়ে যান। সাংসদকে ঘিরে থাকা তৃণমূল কর্মীরা দ্রুত শুশ্রূষা করেন। কিছুটা সুস্থ বোধ করার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় চণ্ডীতলা থানায় সামনে অবস্থান বিক্ষোভে বসেন। কারা মারলো, কেন গ্রেফতার করা হলো না তাদের, পুলিশকে পাল্টা এসব প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল শনিবার সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তায় ত্রাণ সহ নারী নিরাপত্তা একাধিক বিষয় অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। আর এবার সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে হুগলিতে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেককে ছোড়া হয় পাথর, ডিম, হেলমেট পরে কোনো ক্রমে সেই স্থান ছাড়েন অভিষেক। পরে হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণকে ঘিরে ধরে বিক্ষোভ হয়। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগও উঠেছে। চণ্ডীতলায় ক্ষোভের মুখে বা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান, দেখা হলো কালো পতাকাও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত লাগে বলেও অভিযোগ। যে খবরের দিকে নজর রাখছি, পরপর 2 দিন জনরোষের মুখে পড়ে আক্রান্ত 2 তৃণমূল সাংসদ। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নজিরবিহীন মারধর, ডিমছড়া থেকে শুরু করে জামার কলার ধরে হামলার পর রবিবার প্রায় একই ঘটনা হুগলির চণ্ডীতলায়। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরে মারধর, অভিষেকের ঘটনার প্রতিবাদে নেমেছিলেন রাস্তায়, তাকেও মারধর করা হয়েছে অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণকে দেখে চোর চোর স্লোগান, রবিবার সকালে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা, হেনস্থার প্রতিবাদে চণ্ডীতলা থানায় স্মারকলিপি দিতে যাওয়ার পথে বিপত্তি। বিজেপির লোকেরা তার মাথায় ইট ছড়ে মাথায় আঘাত লাগে কল্যাণের। ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এক হাত নেন কল্যাণ। ঘটনার প্রতিবাদে থানার সামনে বসে পড়েন তিনি। আর এই বিষয় নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শুনবো। আমি কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়টায়। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল, বড় ইউজ বল ছুড়েছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই যে গুন্ডাগর্দি করছে, এই যে এমপিদের দিয়ে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগের সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটর সাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বললো, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে।
আমি আপনাদের কাছে আমি আবার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কে দেখলে ওপর থেকে ঢিল বা আর এই আক্রান্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন শুনবো। ওখানে পড়ে গেছে গাড়ি স্কিড করে, বলছে আমরা নাকি গায়ে হাত তুলেছি। আমাদের নির্দেশ আছে, আমরা বড়রা এখানে সবাইকে বলেছি কেউ আমরা গায়ে হাত দেবো না, আমরা বিক্ষোভ দেখাবো। আমরা শ্রীরামপুরে মাতাল ব্যানার্জি ওরফে কল্যাণ ব্যানার্জিকে আমরা চাই না, এখানে চোরদের আমরা চাই না। ওরা আজকে মঞ্চ বেঁধে ওদের গুণগান গাইতে এসছে, আমরা শুনবো না। 15 বছর আমরা জ্বলেছি, ওখানে স্কিড করে পড়ে গেছে, ওখানে ঢালু জায়গায়। আপনি কৌশিক ছিলেন নামটাই প্রথমে কেন কারণ ওখানে একটু আগে পড়ে গেছে, বলছে আমরা নাকি গায়ে হাত দিয়েছি, আমরা নাকি গায়ে হাত দিয়েছি। আমাদের রাজনীতি ওরকম না, আমরা কালো পতাকা দেখিয়েছি আর ওইখানটা নিজে ব্যালেন্স রাখতে পারিনি, ওই চেহারায় ভারী গাড়ি ওখানে স্কিড করে পড়েছে। কোনো কিছু ছড়েনি, মিথ্যা কথা। কোনো পাথর ছোড়া হয়নি। শুনুন আপনি তা মদ খেয়েছেন আমরা কথা বলে পড়ে গেছে এখানে পুলিশ সাক্ষী আছে, পুলিশ সাক্ষী আছে। কল্যাণ ব্যানার্জি একের পর এক বিজেপি কর্মীদের নামে কেস দিয়েছে এখানে চণ্ডীতলার বুকে। শুধু তাই নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা মা তুলে